নমস্কার। আপনাদের সকলকে সিপিআইএম ডিজিটালের পডকাস্টে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অফ LGBTQIA+ এর যুগ্ম আহ্বায়ক সুপ্রভা রায়। আচ্ছা কমরেড, এবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আপনি নিজে একজন ট্রান্সজেন্ডার এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে বেশ কিছু বছর ধরে আপনি কাজ করছেন। এই কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কি? দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে আমাদের যে আমরা করি সেখানে ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে ভাবনা চিন্তা করা যায়, তাদের কথা বলা যায়, তাদের কথা তুলে ধরা যায়, এরকম স্কোপই ছিল না, এরকম জায়গাই ছিল না প্রায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বেশ কিছু বছর আগের থেকেই আমাদের পার্টি মানে সিপিআইএম এর ম্যানিফেস্টো গুলোতে বলুন, ইলেকশন ম্যানিফেস্টো গুলো বলুন, কিংবা হচ্ছে যে পার্টি কংগ্রেসের যে ইশতেহারগুলো প্রকাশ পায়, সবেতেই আমরা দেখতে পেলাম যে LGBTQIA+ কমিউনিটির কথা বারবার করে পার্টি তুলে ধরছে। এটা আমরা যারা পার্টির কর্মী হিসেবে কাজ করি তাদের কাছে আমরা মনে করেছিলাম একটা আশার আলো, যে সিপিআইএম একমাত্র পলিটিক্যাল পার্টি যে প্রথম এই ইস্যুটাকে চিহ্নিত করলো। আজকের ট্রান্সজেন্ডারদের যদি অবস্থার কথা বলতে শুনতে চান, তাহলে সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, অত্যন্ত দুর্দশা, সঙ্গীন জীবনযাপন এবং একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশের ট্রান্সজেন্ডার মানুষরা তাদের জীবন অতিবাহিত করছে। হ্যাঁ, তার মধ্যে একটা কথা আমি অবশ্যই বলতে চাইবো, যে একটা অংশের ট্রান্সজেন্ডার মানুষেরা রয়েছেন বা ইন্টারসেক্সুয়াল মানুষেরা রয়েছেন যারা এই সমাজেরই সুবিধা তারা ভোগ করে থাকেন, বা বলতে পারেন যে একটা প্রিভিলেজ সেকশনের মধ্যে তারা পড়েন। কিন্তু সেই তাদেরকে চিহ্নিত করলে বৃহত্তর ট্রান্সজেন্ডার সমাজকে আমরা কখনোই আয়ত্ত করতে পারবো না। আমাদেরকে যদি বলতেই হয় ট্রান্সজেন্ডারদের কথা, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে করা সেই মানুষগুলোর কথা বলতে হবে, ঝুপড়ি বস্তিতে বাস করা সেই মানুষগুলোর কথা বলতে হবে যারা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত। কর্মসংস্থান নামক বিষয় নেই, এখনো পর্যন্ত যদি শরীর খারাপ হয় তাদেরকে জড়িবুটি টোটকা এইসব করানো হয়, চিকিৎসা বলে যে একটা বিষয়বস্তু হয়, ডাক্তারের কাছে যে যেতে হয়, ট্রান্স শিশুদের যে স্কুলে পাঠাতে হয়, ট্রান্সজেন্ডার মানুষরা তারা যে শুধুমাত্র ভিক্ষা বা কি বলবো, যে ট্রেনে বাসে চড়ে মানুষের কাছ থেকে পয়সা চাওয়া, এইগুলোই যে তারা করবেন, এর বাইরে যে বিকল্প কর্মসংস্থানের জায়গা রয়েছে, এই জিনিসগুলি সম্পর্কেই তারা অবহিত নয়। এখন ঘটনাচক্রে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে বেশ কিছু ট্রান্সজেন্ডারকে দেখলে আমাদের মনে হবে যে ট্রান্সজেন্ডাররা তো খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। আসলে ঘটনাটা সেরকম নয়। ঘটনাটা খুবই খুবই মুষ্টিমেয় সংখ্যক মানুষ ট্রান্সজেন্ডার রয়েছেন যারা এই সুবিধা পেয়ে থাকেন, যাদের হাতে পয়সা রয়েছে, যাদের হাতে সম্পত্তি রয়েছে। কিন্তু যদি ট্রান্সজেন্ডার কমিউনিটির কথা বলেন, এবং এটা আরো বেড়ে যায় যদি আমরা LGBT কমিউনিটিকে পুরোটাকে আমরা কভার করি, আমরা যদি লেসবিয়ানদের কথা বলি, আমরা যদি গেদের কথা বলি, আমরা যদি বাইসেক্সুয়ালদের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই অংশের মানুষরা ক্রমাগত কোণঠাসা হয়েছে। তার কারণটা কেন? যে আমাদের দেশে একটা স্পষ্ট রাজনৈতিক সংকল্পের অভাব তৈরি হয়েছে ট্রান্সজেন্ডারদের কথাকে তুলে ধরার জন্য, এবং LGBTQI টোটাল কমিউনিটির কথাটাই বলতে পারি, যে তাদের কথাকে তুলে ধরার জন্য যে রাজনৈতিক সংকল্প গ্রহণ করার দরকার ছিল সেটা আমাদের দেশে গড়ে ওঠেনি। শাসক শিবিরের পক্ষ থেকে যে সমস্ত দিশাগুলি দেখানোর দরকার ছিল সেগুলি আমাদের দেশে এবং রাজ্যে বিগত 10 বছরের কথা যদি আমি বলি, যে সময় থেকে আমি মূলত এই আন্দোলনের সাথে যুক্ত, তাতে কোনো রকম ভাবেই কোনো দিশা রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার দেখায়নি। এবং আমাদের রাজ্যের ট্রান্সজেন্ডারদের যে কি ভয়াবহ অবস্থা হয়েছে সেটা এই যে মহামারী চললো, কোভিড চলাকালীন যে সময় আমাদের দেশ কাটালো, সেই সময়ের মধ্যে এই ছবি আরো স্পষ্ট হয়েছে। এমনি ট্রান্সজেন্ডার যারা রয়েছেন, যারা ভিক্ষে করে দিন চালান, বা যারা ট্রেনে বাসে গিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চান,
তাদের অবস্থা সব থেকে বেশি কঠিনতর হয়ে উঠেছিল এই সময়টার মধ্যে। এবং ট্রান্সজেন্ডারদের করুণ অবস্থার কথা এই সময় অত্যন্ত স্পষ্ট হয়েছে। আমরা দেখতে পেয়েছি, কাজ করতে গিয়ে দেখতে পেয়েছি যে একটা বড় সংখ্যক মানুষকে প্রায় না খেয়ে থাকতে হয়েছে। দিনের বেলায় ভাত নেই, রাতের বেলায় রুটি নেই, সকালবেলায় জলখাবারে খাওয়ার জন্য মুড়ি পর্যন্ত নেই, না খেয়ে দিন যাপন করতে হচ্ছে। একজন ট্রান্সজেন্ডার মা দেখছে তার সন্তান না খেয়ে দিন কাটাচ্ছে। এই করুণ অবস্থার মধ্যে দিয়ে কোভিড চলাকালীন পর্বে তাদেরকে কাটাতে হয়েছে। আর আজকের সময়ের কথা যদি বলেন, এতদিন ধরে আমরা ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে কাজ করছি, কোনো রকম কোনো সুবিধে আজকের মৌলিক অধিকারগুলি থেকে আজকের নাগরিকরা যা পেয়ে থাকেন তার কোনো কিছুর মধ্যেই ট্রান্সজেন্ডাররা পড়েন না। তাদের জন্য কোনো অধিকারই সুনিশ্চিত নয়, কোনো অধিকারই তাদের জন্য সুরক্ষিত। এইটুকুনি বলবো। বা আপনি অনেক আমাদেরকে বললেন। এই যে একটা নির্বাচন আর কদিন পরে শুরু হতে চলছে আমাদের পার্লামেন্টারি ইলেকশন, এই নির্বাচনের পর নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারের থেকে আপনাদের প্রত্যাশা কি? দেখুন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের পার্টির ম্যানিফেস্টোতেই ধরুন যেগুলো লেখা থাকছে, আমাদের সেগুলোই প্রত্যাশা, বেশি কিছু নয়। বেসিক যে জিনিসগুলো আমাদের মানে সবাই পেয়ে থাকেন, যেমন হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান, খাদ্যের অধিকার সুনিশ্চিত করা। আজকে ভাবুন তো, ট্রান্সজেন্ডারদের জন্য কোনো রেশন ব্যবস্থা নেই। ট্রান্স কার্ডে কেউ রেশন পায় না, রেশন কার্ডই হয় না তাদের, প্রশাসনিক পদক্ষেপই নেই। কোথায় যাবেন তারা? কি পরিচয় দেবেন তারা? কিন্তু আজকে সরকারের কাছে আমরা এইটুকুনি প্রত্যাশা করব যে সার্বিক গণবন্টন ব্যবস্থা অর্থাৎ রেশনিং ব্যবস্থার মধ্যে প্রথম তাদের খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করা। আজকে আপনি দেখুন, আজকে এই যে ট্রান্সজেন্ডারদের নিয়ে যে একটা হচ্ছে আপনার টিজি কাউন্সিল যে তৈরি হয়েছে, কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, সেই টিজি কাউন্সিলের কাজটা কি? তাদের মানে একটা তো কাঠামো রয়েছে, সেই কাঠামোর তো একটা ফাংশন রয়েছে। সেখানে তো বারবার বলা হচ্ছে যে একটা কথা, যে ট্রান্সজেন্ডারদের জন্য একটা আলাদা করে শুমারি করুন, আগে একটা নির্দিষ্ট শুমারি তৈরি হোক। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কত ট্রান্সজেন্ডার রয়েছে তার একটা শুমারি প্রথমে নেওয়া হোক, সেটাই নেওয়া হয় না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে যে সহযোগ না কেন, আমরা প্রত্যাশা রাখবো যে প্রথমে ট্রান্সজেন্ডারদের সুনির্দিষ্ট শুমারি তৈরি হোক। তাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, যে ফার্স্ট যেটা দরকার, খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা নেই ট্রান্সজেন্ডারদের কাছে, না খেয়ে থাকতে হচ্ছে এখনো পর্যন্ত, যেটা একটা মানুষের জন্য মূল বেঁচে থাকার জন্য দরকার। সেই জায়গা থেকে খাদ্যের নিরাপত্তা তাদেরকে কিভাবে দেওয়া যায়, তাদের জন্য একটা গ্যাসের ব্যবস্থা করা, তাদের জন্য একটা চাল ডাল তেল মশলার ব্যবস্থা করা। আমরা মাছ মাংস চাইছি না সরকারের কাছে, আমরা বলছি না যে তাদেরকে হচ্ছে আপনারা মন্ডা মিঠাই খাওয়ান, কিন্তু একটা যে খাবারটা একটা মানুষের দরকার সেইটুকুনি একটা প্রথম ব্যবস্থা, খাদ্যের নিরাপত্তা। স্কুল ছুট হওয়া ট্রান্স শিশুদের স্কুলে ফেরানো, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, অর্থাৎ সবার প্রথমে আমাদের দরকার খাদ্য নিরাপত্তা। সেকেন্ডলি আমাদের দরকার হচ্ছে শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে, এবং তার জন্য সংরক্ষণ অতি অবশ্য প্রয়োজন। ট্রান্স শিশুরা যাতে কোনোভাবেই স্কুল ছুট না হয় এবং তাদেরকে যেন ছোটবেলা থেকে ভিক্ষার ট্রেনিং দেওয়া না হয়, এই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে পুনর্বাসন দিতে হবে। যে সমস্ত ট্রান্স শিশুরা অত্যাচারিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, তাদেরকে রাখার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি বলছি, শিক্ষার অধিকার, শিক্ষা থেকে একটা মানুষের চেতনা সমৃদ্ধ হয়, একটা মানুষ গঠিত হয় শিক্ষায়, এবং সেই জায়গা থেকে তাদেরকে হচ্ছে প্রথমে শিক্ষা, সেকেন্ডলি তাদেরকে হচ্ছে যে স্কুলে নিয়ে যাওয়া, এই জায়গাটাকে দেখতে হবে। থার্ড অপশন আমরা রাখছি যে কেন্দ্রীয় সরকারকে এই সময় দাঁড়িয়ে যে বিভিন্ন ট্রান্সজেন্ডাররা যারা হচ্ছে রাস্তায় দিন কাটাচ্ছেন বা স্টেশনের ধারে দিন কাটাচ্ছেন, তাদের থাকার জন্য একটা শেল্টার হোমের ব্যবস্থা করতে হবে। আমরা প্রত্যাশা করব কেন্দ্রীয় সরকার ট্রান্সদের চিকিৎসার জন্য সমস্ত হসপিটালগুলোতে যাতে ট্রান্সজেন্ডার ওয়ার্ড তৈরি হয়। তারা তো হসপিটাল, চিকিৎসা, ট্রিটমেন্ট এসবের তো ধারের কাছ দিয়েই যাচ্ছে না। এই জায়গা থেকে এই কমিউনিটির মানুষকে যদি মুক্ত করতে হয়, এই কমিউনিটির মানুষকে যদি মনে হয় যে নারী পুরুষের মতো তাদেরও বাঁচার অধিকার রয়েছে,
তারা কোনো ভিন গ্রহ থেকে আসা মানুষ নয়, রক্ত মাংসের মানুষ। একটা মানুষ যেভাবে গঠিত হয় সেই মানুষ তারা। তো সবার প্রথমে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগগুলো গ্রহণ করা উচিত এবং সাথে সাথে অবশ্যই কর্মসংস্থানকে সুনিশ্চিত করতে হবে। খাদ্য প্রয়োজন, শিক্ষা প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, থাকার বাসস্থান প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, মূল দাবি। আর লাস্ট যেটা বলে আমি শেষ করব, যে সরকারের কাছে প্রত্যাশা বলতে, আজকে ট্রান্সজেন্ডাররা বা এলজিবিটিকিউ কমিউনিটির মানুষেরা যেভাবে অত্যাচারিত হচ্ছে পরিবারে বা গোষ্ঠীগত ঝামেলার মধ্যে, বা প্রশাসনিক দিক থেকে প্রশাসনের কাছে গেলে সাহায্য পাওয়া যায় না, বিভিন্ন রকম সমস্যা হয়, হাজার একটা কোয়েশ্চেন থাকে, একটা সমস্যা নিয়ে গেলে দিনের পর দিন তাদেরকে টাইম দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কড়া পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে এবং সেই জন্য যে সচেতনতা প্রচার করা দরকার সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। সচেতনতা এবং পদক্ষেপ যাতে করে ট্রান্সদের নিয়ে সমগ্র সমাজের মধ্যে একটা সেন্সিটাইজেশন গড়ে ওঠে, এটুকুনি বলবো। আমাদের 3 নম্বর প্রশ্ন আপনাকে, যে ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট, যেটা 2019, তার চ্যাপ্টার 4-এ আমি দেখছিলাম যে কিছু জনকল্যাণমূলক পদক্ষেপ করার কথা লেখা আছে সরকারের তরফ থেকে। তো এই সরকারের তরফ থেকে এই যে জনকল্যাণমূলক যে পদক্ষেপের কথা লেখা আছে ওই চ্যাপ্টার 4-এ, তার কি কি পদক্ষেপ আজ পর্যন্ত করা হয়েছে, বা সেটা যদি আপনি আমাদের একটু বলেন যে তারা কি আদৌ কিছু করেছেন কোনো কাজ? দেখুন, যদি বলেন যে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট যেটা তৈরি হয়েছে 2019, এইটার অনুযায়ী যদি হয় তাহলে আমি শুধুমাত্র আপনাকে এই কথাটাই বলবো যে এই অ্যাক্টটা তৈরি হয়েছে, এটাই বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আর কিছুই হয়নি। কথা ছিল অনেক কিছু হবার, কথা ছিল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড হবে, সমস্ত জেলায় জেলায় হয়নি। আজকে দেখুন পশ্চিমবাংলায় যে কটা গরিমা গৃহ রয়েছে, অর্থাৎ ট্রান্সদের জন্য যে শেল্টার হোম ছিল, যারা অত্যাচারিত হতো তারা ওখানে এসে থাকতো, কিছু খাবার দাবার পেত, যারা দিনের পর দিন খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, বস্ত্র নেই, খাদ্য নেই, তাদের জন্য যে শেল্টার হোমের ব্যবস্থা করার কথা ছিল এই গরিমা গৃহের মধ্যে দিয়ে, এটা একটা কেন্দ্রীয় সরকারি প্রজেক্ট এই গরিমা গৃহ। সেখানে আপনি দেখুন পশ্চিমবাংলার গরিমা গৃহগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি সমগ্র দেশের গরিমা গৃহগুলোর কথা বলতে পারবো না, পর্যাপ্ত ফান্ডের অভাবে গরিমা গৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফান্ড নেই। কেন্দ্রীয় সরকার মনে করেন যে ট্রান্সজেন্ডারদের ডেভেলপমেন্টের জন্য, ট্রান্সজেন্ডারদের উন্নয়নের জন্য খরচা করা মানে হচ্ছে পয়সা নষ্ট করা। অর্থাৎ আপনি একটা অ্যাক্ট তৈরি করলেন নামকে বাঁচতে, অ্যাক্টের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। আজকে যদি কেন্দ্রীয় সরকার এই কথা বলে যে ভিক্ষা হচ্ছে অবৈধ পেশা, এবং দেখবেন বেশ কিছু জায়গায় এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, রেলে, আলিপুরদুয়ারে রেলে ট্রান্সজেন্ডাররা ভিক্ষা করতে পারবেন না। আপনি বিকল্প পেশাটা দিন, তাহলে তো ভিক্ষা পেশাটাকে বন্ধ করবেন। ইমপ্লিমেন্ট কি করেছেন? একটা টিজি কাউন্সিল তৈরি করেছেন। টিজি কাউন্সিলের কাজ কি? ঠান্ডা ঘরে বসে মিটিং করা, মিটিং এর পরে সব চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া। ট্রান্সজেন্ডারদের নাকি উন্নতি হচ্ছে, কোনো উন্নতি নেই। তারা যেই তিমিরে আছে সেই তিমিরেই রয়েছে। ট্রান্সজেন্ডার অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছিল ট্রান্সজেন্ডাররা যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখানে সেখানে প্রশাসন তাদের ট্রান্সজেন্ডারদের পক্ষে কড়া ব্যবস্থা নেবে। কোথাও হয়? কোথাও হয় না। বলা হয়েছিল যে এডুকেশনে রিজার্ভেশন করা হবে। হ্যাঁ, রিজার্ভেশন করা হলো কি, যে প্রতিবন্ধী কোঠা যেটা রয়েছে, প্রতিবন্ধী কোটায় ট্রান্সজেন্ডারদেরকে ঠেলে দেওয়া হলো। ট্রান্স এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে একসাথে মার্জ করে দেওয়া হলো। অর্থাৎ ট্রান্সদের যে নিজেদের সংরক্ষণটা প্রয়োজন ছিল সেই সংরক্ষণটাকে জুড়ে দেওয়া হলো প্রতিবন্ধীদের সাথে। দুটো সমস্যা কি এক? প্রতিবন্ধীদের যে সমস্যা
আর ট্রান্সজেন্ডার মানুষদের যে সমস্যা, দুটোকে কোনোভাবে এক করে দেওয়া যায়? অর্থাৎ যদি আপনি সোজাভাবে দেখেন, কেন্দ্রীয় সরকার তো সব জিনিসটাকে, বর্তমানে বিজেপি সরকার তো বাঁকাভাবে দেখেন, এবং তারা হচ্ছে ট্রান্সজেন্ডার কমিউনিটিকে, মানে তারাও যা মনে করেন, আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিও তাই মনে করেন। দুটোর মধ্যে কোনো বেসিক্যালি তফাৎ নেই। কারণ আমরা কোভিড চলাকালীন বেশ কিছুবার রাজ্য সরকারকে চিঠি করেছিলাম, সবই হচ্ছে ওই মানে কি বলবো, যে করছি, হবে, হচ্ছে, পাচ্ছে, পাবে, কিছুই হয় না। এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও ঠিক তাই, যে কিছু কিছু পদক্ষেপ, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তার মধ্যে একটা দুটো পদক্ষেপ এমন নেওয়া হলো যে ট্রান্সজেন্ডারদের নিজেদের জায়গাটাকে সংকুচিত করে, প্রতিবন্ধীদের জায়গাটাকে সংকুচিত করে তাদেরকে একটা শিক্ষার সংরক্ষণের আওতায় ঢুকিয়ে দেওয়া হলো। চেষ্টা হচ্ছে, এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ট্রান্স অ্যাক্ট অনুযায়ী যা যা তাদের প্রতিশ্রুতি যারা দিয়েছিলেন, এমনিতেই একটা প্রচুর সংশোধন করার আছে। সেই অনুযায়ী ট্রান্সজেন্ডাররা পরিচিতিপত্র পাচ্ছে না, ট্রান্সজেন্ডাররা শেল্টার হোম পাচ্ছে না, ট্রান্সজেন্ডাররা যে খাবারের, মানে খাদ্যের যে নিরাপত্তা, অর্থাৎ যে সার্বজনীন গণবন্টন ব্যবস্থার মধ্যে যে ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তিকরণ, সেই ব্যবস্থা নেই। কোথাও কোনোভাবে কেউ অত্যাচারিত হলে তার জন্য পুনর্বাসন নেই। এই হচ্ছে বাস্তব অবস্থা। আপনার কাছে আমাদের এর পরের প্রশ্ন, আপনাদের যে সংগঠন ট্রান্সজেন্ডারদের অধিকারের জন্য আপনারা লড়াই করছেন, আপনাদের সংগঠনের কথা, কাজের কথা যদি সংক্ষেপে আমাদের বলেন। সেই সঙ্গে এটাও জানতে চাইবো যে এই রকম সংগঠন কি অন্য কোনো রাজনৈতিক দলের আছে, মানে আপনাদের মতো? দেখুন, একটা কথা বলি, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে এইসব আশা করাই ভুল। তৃণমূল কংগ্রেস, আমি আপনাকে একটা একটা করে বলছি। তৃণমূল কংগ্রেস এ রাজ্যে কি করেছেন? একটা ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছেন। সেই বোর্ডের চেয়ারপারসন কে? ডক্টর শশী পাঁজা। আপনি আগে এটা বলুন, এটা কোনো মহিলা কমিশন, তার চেয়ারপারসন কখনো কোনো পুরুষ মানুষ হতে পারে? হবে না। কোনো নারী সংগঠন, তার মানে হচ্ছে যে চেয়ারপারসন হবে বা সেক্রেটারি প্রেসিডেন্ট যেই হোক না কেন, সে কি কোনো পুরুষ হতে পারে? হবে না। আমাদের হচ্ছে প্রথমেই ভাবনার মধ্যে গলদ, যে একটা ট্রান্সজেন্ডার বোর্ড আমাদের রাজ্যে তৈরি হয়েছে কি করার জন্য? স্বজন পোষণ করার জন্য, দুর্নীতি করার জন্য। ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের যেটুকুনি টাকা পয়সা আছে সেই সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। তাহলে একটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনার মধ্যে, তাদের চিন্তা ভাবনার মধ্যে ট্রান্সজেন্ডারদের প্রতি কোনো সহানুভূতিই নেই। শুমারি থেকে শুরু করে ট্রান্সজেন্ডারদের চিহ্নিতকরণ, কার্ড দেওয়া, পরিচয়পত্র দেওয়া, সর্বক্ষেত্রে একটা সরকার পিছিয়ে রয়েছে। তারা ভাবনা চিন্তাই করে না, তো তাদের আবার দলের সংগঠন। বিজেপি ইস্তাহারে পরিষ্কারভাবে লিখছে যে তাদের নির্বাচনী ইস্তাহার, যে গত বিধানসভা নির্বাচনের ইস্তাহারটা যদি দেখেন, দেখতে পাবেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদের স্বার্থ সুরক্ষিত করবে। গোটা দেশ তোলপাড় হয়ে গেল একটা ইস্যুকে নিয়ে, যে সেম-সেক্স ম্যারেজ। বিজেপির সরকার ক্রমাগত কোর্টে দাঁড়িয়ে একটার পর একটা বিষাদগার করেছে সেম-সেক্স, মানে যারা পার্টনার তাদের এগেনস্টে। কেন্দ্রীয় সরকারের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি কোর্টকে বলেছেন যে 377 কে স্ক্র্যাপ করা হয়েছে। এইটুকুনি হচ্ছে শুধুমাত্র সেম-সেক্স মানুষদের, যারা সেম-সেক্স পার্টনার রয়েছে তাদের এইটুকুনি অধিকার দেওয়া হয়েছে, বাকি অন্য কিছু অধিকার দেওয়া হয়নি। এবং তারা এ দাবিও করেছে যে সেম-সেক্স ম্যারেজকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে দেশের যে প্রবহমান সংস্কৃতি, দেশের যে ঐতিহ্য, তার জলাঞ্জলি যাবে। কেন জলাঞ্জলি যাবে? তারা বলেছে যে সেম-সেক্স ম্যারেজ হলে পরে রেপের সম্ভাবনা বাড়বে। তাহলে উন্নাও, হাতরাস এগুলো কি হলো? এখন ঘটনা হচ্ছে যেটা, যে বিজেপি সরকারকে কোনোভাবে হচ্ছে সেম-সেক্স ম্যারেজকে আটকাতে হবে।
কোর্ট বারবার কিন্তু হচ্ছে সেমসেক্স ম্যারেজের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি সরকার বলেছে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে, আর পার্লামেন্টে বিজেপি এই মতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছে। এবং আমরাও এই ক্ষেত্রে ভীষণভাবে হতাশ হয়েছি, আবার রিপিট পিটিশন পড়ছে ওখানে সুপ্রিম কোর্টে, যে এই ডিসিশনটা কোর্টের উচিত হয়নি পার্লামেন্টের ঘাড়ে ঠেলে দেওয়া। কারণ কেন্দ্রীয় সরকার ট্রান্সফোবিক হোমোফোবিক একটা সরকার, এই সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা করা যায় না। সুতরাং তাদের দলের আবার রাজনৈতিক সংগঠনের কথা কোত্থেকে উঠে আসছে। আমাদের সংগঠন সিপিআইএম মনে করে অন্যান্য সমস্ত নাগরিকদের মতো ট্রান্স নাগরিকদের, এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, মর্যাদার সাথে জীবন এবং জীবিকা নির্বাহের অধিকার রয়েছে। এই জায়গা থেকে আমাদের সংগঠনটা তৈরি হয়েছে, এই অত্যাচারিত, নিপীড়িত, শোষিত মানুষগুলোর কথা তুলে ধরার জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। প্রতিদিনের যে অত্যাচার হচ্ছে ট্রান্সজেন্ডার মানুষদের সহ্য করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংগঠন যাতে কিছুটা তাদেরকে রিলিফ পাইয়ে দিতে পারে। আমরা তো করেছি, যেখানে যেখানে ট্রান্সজেন্ডাররা আক্রান্ত হয়েছেন বা সেমসেক্স কাপলরা আক্রান্ত হয়েছেন, সেখানে সেখানে আমরা পুলিশকে ফোন করে আমরা বলেছি আপনারা সাহায্য করুন, নালে কিন্তু আমরা এটা নিয়ে হচ্ছে আরো বড় আন্দোলনের দিকে যাব বা বড় আকারে আমরা প্রতিবাদ করব। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সংগঠন মনে করে যে ট্রান্সজেন্ডার মানুষদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের দাবি দাওয়াগুলোকে নিয়ে আরো জোরালো প্রতিবাদ তৈরি করা, যাতে সরকারের কানে, বিভিন্ন রাজনৈতিক দলের কানে এই জিনিসগুলো পৌঁছায়। ট্রান্স অধিকারের বিষয়টা, ট্রান্স রাইটটা হিউম্যান রাইটস, এটা হচ্ছে সবার ফার্স্ট বোঝানো। ট্রান্সজেন্ডাররা কোনো রকম মানে হচ্ছে কোনো জড় পদার্থ বা ইয়ে নয়, এই জিনিসটা তাদেরকে বোঝানো। তারা যে চিন্তা ভাবনাগুলো করেন, সেই জায়গা থেকে আমাদের সংগঠন ট্রান্স মানুষরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে রয়েছে, তাদের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করছে। যাদের ধরুন রেশনিং ব্যবস্থা নেই, তাদেরকে কিভাবে খাদ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করছি। যাদের ধরুন স্কুলে যাওয়ার সুযোগ নেই, তাদেরকে কিভাবে স্কুলের আওতায় নিয়ে আসা যায়, আমরা এইগুলো চিন্তা ভাবনা করছি। আমাদের সংগঠনের কাছে বিভিন্ন লোক তারা হচ্ছে সাহায্য চেয়ে পাঠান, আমরা সেই জায়গা থেকে তাদেরকে হচ্ছে সাহায্য করার চেষ্টা করছি এবং আমাদের সংগঠনকে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে যারা নিজেদের অধিকারগুলোকে নিয়ে এখনো পর্যন্ত চুপ আছেন, কথা বলছেন না। কারণ একটা অংশের মানুষ তো রয়েছে যারা নিজেদেরকে প্রকাশ্যে আনতে পারছে না, ভয় পাচ্ছে, প্রকাশ্যে কথা বলতে গেলেই ভয় লাগছে। বাড়িতে বলতে গেলে মনে হচ্ছে বাড়িতে যদি কেউ মারে, বাড়িতে যদি আর বেরোতে না দেয়, পাড়ায় বেরোলে মনে হচ্ছে কেউ যদি আমাকে নিয়ে মানে টিটকিনি কাটে। এই জায়গায় দাঁড়িয়ে সাহসের সাথে নিজের কথাটা বলার, নিজের পরিচয়টা দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার, সেই প্ল্যাটফর্মটা আমাদের সংগঠন তৈরি করছে। সংক্ষেপে আমি এটুকুনি বলতে পারি। সুপ্রভা, আরেকটা জিনিস আমার যেটা নজরে পড়ে সেটা হচ্ছে যে এই ট্রান্সজেন্ডারদের যে সমস্যা, তাদের যে বিভিন্ন সমস্যার কথা আপনি আমাদের বললেন, এবং সরকার, সে রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকার, তাদের যে একটা অদ্ভুত একটা অনীহা এই সমস্যার সমাধান করবার বা এই সমস্যার কোনো রকম কোনো তার দিকে আলোকপাত করবার, এইটা নিয়ে কিন্তু আমরা আমাদের সংবাদ মাধ্যমেও কোনো রকম কোনো উচ্চবাচ্য কখনো দেখি না। বা ট্রান্সজেন্ডারের মানুষদের সমস্যার কথা, তাদের শোষণের কথা, এইগুলো নিয়ে কোনো লেখালেখি, কোনো পোস্ট এডিটোরিয়াল তাও যেমন দেখি না, বা রোজ যে ঘটনাগুলো ঘটছে তারও কিন্তু কোনো রিফ্লেকশন আমরা আমাদের খবরের কাগজে দেখতে পাই না। এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, এক্ষেত্রে আমি বলবো ট্রান্সজেন্ডারদের খবর বা সেমসেক্স কাপল যারা রয়েছেন, মানে এলজিবিটি কিউআইএ কমিউনিটির মানুষ যারা রয়েছেন, তাদের খবর আপনি তখনই পাবেন যখন দেখবেন 377 স্ক্র্যাপ হলো। সমস্ত টিভিতে তখন দেখাচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালতের রায় খর্ব হলো সংবিধানের 377 ধারা। ওই একদিনই খবরটা পাবেন। ট্রান্সজেন্ডার অ্যাক্ট একদিনকে পাশ হলো, সেই দিনকেই খবরটা পাবেন। এই ট্রান্সজেন্ডার অ্যাক্টটাকে পাশ করানোর জন্য কেন্দ্রীয় সরকার যে ফোন দিয়ে এটেছিল, যেটা জঘন্য স্ক্রিনিং কমিটি, যেখানে হচ্ছে প্রশাসন একটা মানুষকে
সম্পূর্ণ উলঙ্গ করে চেক করবে সেকে ট্রান্স সার্টিফিকেট দেওয়া হবে কি হবে না। এই যে মানে আদিম বর্বরতা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ট্রান্সদের লড়াইয়ের কথা কিন্তু কখনো আপনার টিভি ক্যামেরায় উঠে আসবে না। আজকে যখন কোথাও কোনো মেয়ের ওপর যখন অত্যাচার হবে, হ্যাঁ, তখন দেখবেন সেই জায়গাটাকে হচ্ছে বারবার করে রিফ্লেক্ট করা হবে। কিন্তু কিছুদিন আগেই, আমি বলছি মাস 6 আগে, ওই ভাটপাড়া অঞ্চলে একজন ট্রান্সজেন্ডারের উপর ভয়ঙ্কর রকম অত্যাচার হয়েছিল। কয়েকজন ট্রান্স ওম্যানরা তারা গেছিলেন হচ্ছে সেই মেয়েটাকে হচ্ছে ওখান থেকে রেস্কিউ করতে। ভয়ঙ্কর ভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদেরকে ঘিরে ধরে প্রায় প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। তখন ওই অর্জুন সিং, যে এখন হচ্ছে বিজেপিতে আবার যোগ দিয়েছে, অর্জুন সিং তখন তৃণমূলের নেতা ছিলেন। সেখানে আপনি দেখবেন না যে মিডিয়া কখনো পৌঁছেছে। আসলে যাদেরকে নিয়ে আলোচনা হয়, যে বিষয়টা নিয়ে আলোচনা হয়, মিডিয়া ঠিক সেই বিষয়টার মধ্যেই থাকে। আজকে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের এত দুর্নীতি, পয়সাগুলো কোথায় যাচ্ছে? ট্রান্সজেন্ডারদের জন্য একটু খাবার পাওয়া যায় না, একটু রেশন পাওয়া যায় না, তাদের চিকিৎসার জন্য বিন্দু বিসর্গ কোনো ব্যবস্থা করা যায় না। এই যে সামান্য জিনিসটা ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের কর্ম প্রক্রিয়া, এত কোভিড ভ্যাকসিন এলো ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে, কোথায় গেল কোভিড ভ্যাকসিন গুলো? মিডিয়া কখনো তার মধ্যে ঢুকেছে? আজকে অন্য দুর্নীতি বলুন, টেট কেলেঙ্কারি বলুন, অন্যান্য চুরির দুর্নীতি বলুন, এখন আবার হচ্ছে এই এটা বেরিয়েছে যেটা হচ্ছে আপনার এই বেআইনি নির্মাণ নিয়ে চলছে, সেইগুলোর মধ্যে মিডিয়া থাকবে। অর্থাৎ মিডিয়ার যেটা প্রয়োজন ট্রান্সদেরকে নিয়ে বলার, সেটুকুনির মধ্যে মিডিয়া থাকবে। আর বাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে মেইন স্ট্রিম মিডিয়া থাকবে না। আমি কিন্তু সবার কথা বলবো না, কিছু কিছু মিডিয়া পার্সন রয়েছে যারা কিন্তু আন্তরিকভাবে খবরগুলোকে করে, আন্তরিকভাবে খবরগুলোকে করতে চায়। কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে আজকে সমস্ত ঘটনাগুলোর মধ্যে ট্রান্সজেন্ডারদের মেন ঘটনাটার কথাই বলি, যে সব থেকে বেশি যেটা খবর হওয়া দরকার, অত্যাচারের খবর হওয়াটা। এইটা যদি একটু মিডিয়া কভার করে তাহলে আমার মনে হয় যে আমরা যেটা দাবি করলাম একদম প্রথমেই, যে কেন্দ্রীয় সরকারকে একটা সেন্সিটাইজেশন তৈরি করতে হবে যে ট্রান্সরা এত আক্রান্ত কেন হচ্ছে। আজকে কেন্দ্রীয় মানে সর্বোচ্চ আদালত তো রায় দিয়েছে যে সমকামী তো অপরাধ নয়, তারপরেও কেন সমকামী যারা হচ্ছে মানুষজন রয়েছেন তাদের উপরে এত অত্যাচার হচ্ছে? এই অত্যাচারের কথাগুলো যদি মিডিয়া না তুলে ধরে, এই মানে হচ্ছে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড, টিজি কাউন্সিল, তাদের দুর্নীতির কথা, তাদের কর্মপ্রক্রিয়ার কথা, এইগুলোর কথা যদি মিডিয়া না তুলে ধরে তাহলে কে তুলে ধরবে? কিন্তু মিডিয়া এই বিষয়গুলোকে নিয়ে খবর করে বছরে একদিন কি 9 মাসে 6 মাসে একবার। তবে এই বিষয়গুলো থাকে না। কোথাও একদিনকে খবর হলো যে সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট। আর সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য কি কি লড়াই এতদিন ধরে ট্রান্সজেন্ডার মানুষরা করলেন, প্রান্তিক যৌনতার মানুষরা করলেন, কেন্দ্রীয় সরকার কি কি বললেন আর কি কি বললেন না, সেইটা নিয়ে তো কখনো হচ্ছে ঘন্টাখানেক কোনো প্রোগ্রাম হয় না। এইটা হবে না। আজকে শাসক দলের এক নেতা ওই যে কুণাল ঘোষ সমকামিতাকে অপরাধ বলে চিহ্নিত করলেন। তখন মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়, যে এখন বোধহয় জেলে আছে, পার্থ চ্যাটার্জি। একদিন বললেন যে সমকামিতা হচ্ছে বঙ্গরুচির পরিপন্থী। সেগুলোকে তো কেউ খবর করবেন না, সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। একটা মুখের কথা বলে দিয়ে বেরিয়ে গেল তো বেরিয়ে গেল। কিন্তু মিডিয়ার কাছে আমরা আশা করব, মিডিয়ার কাছেও আশা করব, কারণ মিডিয়া হচ্ছে একটা গণতন্ত্রের যাকে চতুর্থ স্তম্ভ বলা হয়, এবং মিডিয়া হচ্ছে তার মিডিয়ার পাওয়ার একটা অন্যতম শ্রেষ্ঠ পাওয়ার। মিডিয়ার পাশে থাকা প্রয়োজন ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদের, LGBTQIA কমিউনিটির মানুষদের। মিডিয়া পাশে থাকলে, মিডিয়া খবর করলে পুলিশ প্রশাসনের টনক নড়বে। আর যারা এই হচ্ছে ছুটকো গুন্ডাগিরি করে বেড়াচ্ছেন তাদেরও হচ্ছে অনেকটা অংশে তারা শায়েস্তা হবেন। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন,
আপনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে নির্বাচনী ইস্তেহার, সেটা তো আপনি নিশ্চয়ই পড়েছেন। এই ইস্তেহার নিয়ে আপনার কি মতামত, কি বলতে চান আপনি? দেখুন, আমি আবারও বলছি, আমাদের পার্টির মতাদর্শই হচ্ছে মানবিক বোধে পূর্ণ, এবং এই জায়গা থেকে কোনো সন্দেহই নেই। পার্টি সমস্ত রকম নির্যাতিত মানুষের, অত্যাচারিত মানুষের কথা পার্টির ম্যানিফেস্টোতে উঠে আসবে, গরিব মানুষের কথা উঠে আসবে, মেহনতি মানুষের কথা উঠে আসবে, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের পার্টি বিভিন্ন সময়, আমি প্রথমে বলার শুরুতেই বলেছি যে পার্টি কংগ্রেসের যে বিভিন্ন খসড়া প্রতিবেদনগুলো যে তৈরি হয়, পার্টির যে নির্বাচনী ইস্তেহার যেগুলো তৈরি হয়, সবসময় আমাদের পার্টি হচ্ছে LGBTQIA কমিউনিটির কথা তুলেছে। LGBTQIA কমিউনিটির মানুষদের অধিকারের জন্য আমাদের পার্টি বহুবার বহু রকম হচ্ছে কি বলবো যে আপনার প্রতিবেদন বা হচ্ছে বক্তব্য তারা জানিয়েছে। এই যেমন এবারেও ম্যানিফেস্টোতে লেখা আছে যে ট্রান্সজেন্ডার অ্যাক্টকে হচ্ছে সংশোধন করতে হবে, সেম সেক্স ম্যারেজকে হচ্ছে রেকগনাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু যে বলা হচ্ছে, এটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ছাড়া কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? তার কারণটা হচ্ছে যে নতুন করে চিন্তা ভাবনা করা, নতুনত্ব আনা, প্রগতিশীল পথে হাঁটা, এগুলো মুখে বলা সহজ, এগুলো কাজে করা সহজ নয়। তৃণমূল কংগ্রেস কখনো বলবে? কোনোদিন বলবে না। বিজেপি কখনো বলবে? কোনোদিন বলবে না। ওরা একজনকে দেখিয়ে দেবে, এই যে দেখুন এই আমাদের লোক রয়েছে, এই যে দেখুন ট্রান্সজেন্ডার, বিজেপির এক একটা লোক রয়েছে ট্রান্সজেন্ডার কমিউনিটির মধ্যে থেকে, তারা মানে কপাল থেকে পায়ের পাতা পর্যন্ত হচ্ছে সোনা দিয়ে ঢাকা থাকে। তাদের কথা তো আমরা বলছি না। আমাদের পার্টি যে ম্যানিফেস্টো বার করেছে তাতে আমি একটা কথাই বলতে পারি যে একদম সঠিকভাবেই পার্টি তার ব্যাখ্যা তুলে ধরেছে, যেগুলো এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন সেগুলো আমাদেরকে, আমি যেগুলো বললাম সেগুলোকেই সম্পূর্ণটাই কভার করা হয়েছে সেখানে দেখলাম। এবং এই জায়গা থেকে আমি আবারও যেটার উপরে জোর দেবো, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে সমলিঙ্গের বিবাহের আইনি স্বীকৃতি এবং সুরক্ষা, এটা ভীষণভাবে দরকার। কেন্দ্রীয় সরকারকে এই দাবিটা মানতেই হবে। এবং আমাদের পার্টি যেটা ম্যানিফেস্টোর মধ্যে দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান হচ্ছে সংরক্ষণ, একদম সঠিক কথা। এবং এখানে আমি আরেকটা জিনিস যুক্ত করব যে ট্রান্স শৌচালয় তৈরি করা, টয়লেটগুলো নারী এবং পুরুষে বিভক্ত করা, ট্রান্স শৌচালয়গুলো দরকার, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে জিএস ক্যাস গঠন করতে হবে। ট্রান্সজেন্ডারে যদি কোনোভাবে, দেখুন আজকে কেন্দ্রীয় সরকার যে NEP 2020 অর্থাৎ মানে নয়া জাতীয় শিক্ষানীতি যেটা তৈরি করেছে, সেখানে হচ্ছে আপনার জেন্ডার ভায়োলেন্সের কথা, সেখানে হচ্ছে লিঙ্গ বৈষম্যের কথা, সেখানে ট্রান্স পাঠ্যক্রমের কথা কোনোটা উল্লেখ করেনি। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা ক্ষেত্রে ট্রান্সদের সমতার জন্য এগুলো হচ্ছে আমাদেরকে, মানে এগুলো হচ্ছে আমাদের দাবি, এগুলো মানতে হবে কেন্দ্রীয় সরকারকে। সেকেন্ডলি আমি বলবো, হ্যাঁ বলুন যে এখানে আরেকটা আমাদের হচ্ছে এই যে এখানে দিয়েছে যে ক্রাইম, আমি যেটা বললাম যে হচ্ছে যে বিভিন্ন রকমের গুন্ডা দিয়ে মারধর করা হয়। ধরুন একজন, আমি বলছি ট্রান্স ম্যানের কথা বলছি, সে নারী থেকে পুরুষ হয়েছে, তার বাড়িতে কেউ নেই, আমি ঘটনা বলছি একটা উদাহরণ দিয়ে। হ্যাঁ, সে একটা মেয়েকে ভালোবাসে, সেই ট্রান্সম্যান একজন মেয়েকে ভালোবাসে, মেয়েটির পরিবার থেকে জানাজানি হলো, গুন্ডা দিয়ে হচ্ছে সেই ট্রান্সম্যানকে হচ্ছে বেধড়ক পেটানো হলো। কোথাও কিছু নেই, কেউ পুলিশের কাছে গেলেও কিছু তার মানে হচ্ছে সুরাহা হয় না। প্রশাসন বলে কিছু মানে আছে বলেই মনে হয় না যে তারা হচ্ছে এই ট্রান্স মানুষদেরকে হচ্ছে তারা সুরক্ষা দেবেন। সুতরাং এই জায়গাটা থেকে এটাকে এনসিওর করতেই হবে, ভীষণভাবে প্রয়োজন যে সুরক্ষা, অন্ততপক্ষে মারধর, অত্যাচার, নিপীড়ন, এই জায়গাগুলো থেকে মানুষগুলোকে সুরক্ষা দেওয়া, এই জায়গাটা রাখতে হবে। এবং আমাদের ম্যানিফেস্টোতে পুরোটাই কভার করা হয়েছে, সবটাকে মিলিয়ে
এই বৃহত্তর যে প্রেক্ষাপট সেটাকে হচ্ছে এইটুকুনির মধ্যে আমরা নিয়ে আসতে পারি, এটুকুনি বলার। কমরেড সুপ্রভা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম LGBTQIA এই কমিউনিটি সম্পর্কে, তাদের অত্যাচার, তাদের উপরে যে ধরনের অত্যাচার এবং নিপীড়ন বা শোষণ, এই সবটা সম্পর্কে আপনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ অনেক, যে ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে CPIM ডিজিটালের পক্ষ থেকে প্রোগ্রাম করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।